আমাদের নির্দেশ ছিল প্রত্যেকটা কর্মীকে যে অন্তত 3টা করে গাছ সবাই লাগাবে, একটা বনজ, একটা ফলজ, একটা ভেষজ। আমরা কিন্তু সেইভাবেই গাছ লাগে এবং এতে আমরা যে কৃষকদের বা সাধারণ মানুষকে যে উৎসাহিত করি তাতে তারাও কিন্তু লাভবান হন। আমাদের লোক সংখ্যা বাড়ছে, নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু তাতে আবার ফসলি জমি যেন নষ্ট না হয়। কিন্তু যে জমি আছে সেখানেই কিন্তু আমাদের জন্য ফসলটা উৎপাদন হয়, যাতে আমরা সবসময় খাদ্য উৎপাদন করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি। হ্যাঁ, দুর্যোগ দেখা দেয়, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, অনেক সময় ফসল নষ্ট হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু আমাদের সবসময় মাথায় একটা রাখতে হবে যে আমরা আমাদের ফসল উৎপাদন করবো, কারো কাছে হাত পাততে হবে না। কারণ আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা 74 সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেভাবে হোক মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে, আর সেটাও যখন সফল হয়নি তারপরেই তো 15 আগস্ট ঘটালো। এখনও কিছু লোকের কিন্তু সেই চেষ্টাটাই আছে। সেজন্য বলছিলাম 2013 সালের খালি আগুন দিয়ে মানুষ পড়ায়নি, ওরা হাজার হাজার গাছ কেটে ফেলেছিল। এই বিএনপি জামাত রাস্তার পাশে যত গাছ সব কেটে ফেলেছিল। সামাজিক বনায়ন একটা কর্মসূচি এই টাকাটা সম্পূর্ণ মেরে খেত। 96 সালে আমি সরকার আসার আগে আমার মনে আছে একটা সংস্থা, যে সংস্থার বদলতে আমরা পদ্মা সেতু নির্মাণ করলাম আর কি, যারা বাধা দিয়েছিল আমরা করলাম। যাও, তারা ঠিক নির্বাচন আগে আমার কাছে আসলে লম্বা একটা তালিকা নিয়ে, সেখানে প্রথমেই লেখা, মানে একটা জায়গায় লেখা যে কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না। তা আমি বললাম, কেন কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না? আমি তো ক্ষমতা গেলে অবশ্যই ভর্তুকি দেবো। তো বলে তাহলে আমরা কোনো সাহায্য করব না। আমি তো কোনো ক্ষমতায় নাই, আর কবে যাব তাও জানি না, কিন্তু ইলেকশন সামনে আমি দিলাম যে আপনারা না দিলে তো কিছু হবে না, আমি আমাদের টাকায় দেবো। আমি যদি সরকার গঠন করে আমার টাকা আমি কৃষকদের ভর্তুকি দেবো এবং কৃষকদের সব রকম সহযোগিতা করব। খালেদা জিয়া বিএডিসি বন্ধ করে দিয়েছিল, প্রায় কোনো মতে একটা ছোট্ট অংশ বেঁচে ছিল। কেন? বীজ উৎপাদন বেসরকারি খাতে হবে, আর বীজ বিদেশ থেকে আমদানি করবে। ওদের কিছু লোক ব্যবসায় জড়িত ছিল। আজকে তো আমরা পেঁয়াজ উৎপাদন করছি, অন্তত 40% চাহিদা আমরা এখন মেটাতে পারি। ক্রমান্বয়ে আমরা এটা আরও বাড়াতে পারবো। আমাদের গবেষণা করে এখন পেঁয়াজের বীজ উৎপাদন করেই তো আমাদের অনেক কিষানি মেলা টাকা কামাই করছে। কৃষকরা তাদের ভর্তুকি টাকা দেওয়া হয়, টাকা এমনি দিতে গেলেই তো মাঝখান থেকে কেউ তোলা তো উঠায় না, সেটা যাতে করতে না পারে তার জন্য আমরা কৃষকদের কৃষি উপকরণ কার্ড করে দিয়েছি। প্রায় 2 কোটির মতো কৃষি উপকরণ কার্ড আছে, যেটা দিয়ে তারা কৃষি উপকরণটা সহজে নিতে পারে। আমরা এখন বিভিন্ন সাইলো তৈরি করে দিচ্ছি, যেখানে চিলিং সিস্টেম থাকবে, অর্থাৎ সেখানে মানে এমনভাবে এয়ার কন্ডিশন করা থাকবে কোন ফসলের জন্য কত টেম্পারেচার দরকার সেভাবে চেম্বার করে করে সেটা রাখতে পারবে। ঠিক সেই ধরনের আমরা চেম্বার তৈরি করে দেব। প্রথমে 8টা বিভাগে 8টা, এরপরে পর্যায়ক্রমিকভাবে করব। একটা সাইলো শুধু সান্তাহারে আমরা করেছি, মানে আমাদের চাল রাখার জন্য, ধান রাখার জন্য, সেটা হচ্ছে প্রায় 26,000 মেট্রিক টন রাখতে পারবে সেইভাবে। কিন্তু মংলা একটা করেছে, এভাবে আমরা সারা বাংলাদেশে করে দেব। সোলার প্যানেলের সাহায্যে একটা ছাতার মতো তৈরি করা, নিচে কুয়া, বৃষ্টির পানিটা সেখানে সংরক্ষণ হবে, আর ওই সোলার প্যানেলের বিদ্যুৎ দিয়েই কিন্তু ওই সেচটা দেওয়া হবে। সেখানে খুব বেশি একটা জমি নষ্ট হবে না। আর এখন সোলার প্যানেলগুলো আরও আধুনিক হচ্ছে, অল্প জায়গায় হয়। আশেপাশে গ্রামেও আমরা সোলার প্যানেল বসে সেটা দিয়ে আমরা সেচটা সম্পূর্ণভাবে আমি সোলার পাওয়ারে নিয়ে যেতে চাচ্ছি। এতে প্রাথমিক একটা খরচ আছে, কিন্তু পরে কৃষকের কিন্তু খুব কম খরচে তারা করতে পারবে, সেটাই আমরা করব। লবণ উৎপাদন 3 গুণ বৃদ্ধি করেছে, এবার তো আরও বেশি হয়েছে। এই জন্য এবার আমরা সমস্ত যে মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা চামড়া, প্রত্যেকের কাছে লবণ পৌঁছে দেওয়া হয়েছে, যে চামড়া নেওয়ার সাথে সাথে লবণ দিয়ে সেটাকে সংরক্ষণ করবে, চামড়াটা যাতে নষ্ট না হয়, এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করেছে এবং প্রতিটি জায়গায় কিন্তু আমরা লবণ পৌঁছে দিয়েছে। মাল্টিস্টার বিল্ডিং আর ডেভেলপমেন্টের নামে এই ধানমন্ডি থেকে শুরু করে গুলশান, বনানী এলাকা সব জায়গায় যে যত গাছ ছিল এগুলি সবই তো সাফ। আগে যে সবুজ ছিল সেটা আর থাকে নাই। এখন অবশ্য ছাদ বাগানের দিকে সবাই ঝুঁকছে, ছাদ বাগানটাও হচ্ছে, সেটাও করতে পারেন সবাই। ছাদে যেটুকু জায়গা আছে তাদের বাড়িটাও ঠান্ডা থাকবে,
আর কিছু ফল তরকারি হলে নিজেও খেতে পারবেন। আমি তো বলি যে একটা মরিচ গাছ লাগালেও ওই একটা মরিচ বা একটা লেবু বা একটা টমেটো নিজের গাছের থেকে ছিঁড়ে সেটা খাওয়ার স্বাদই তো আলাদা। আমি গণভবনে 96 সালে আসার পর এখানে না হলেও 2000-এর মতো গাছ লাগিয়েছিলাম, কারণ এর আগের গাছগুলি জাতির পিতার হাতে করা। তারপর কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ সব আমরা লাগাই, আর এখন লাগাচ্ছি। আর এখন তো অনেক রকম আমরা ফসল উৎপাদন করেও দেখছি যে না ভালোই হয়। হাঁস, মুরগি, গরু, ছাগল সবই আছে আমাদের। কাজেই আমরা সেভাবেই একটা মানে গণভবন, প্রধানমন্ত্রী বাসভবন, সাথে সাথে একটা কৃষি খামার বাড়ি, যেখানে যেখানে এই কোরবানি করে জায়গার জন্য নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেটা সবাইকে যার যার নিজের আবাসস্থল থেকে শুরু করে সব জায়গায় নিজেদেরকেই নজরে রাখতে হবে।